ভিউয়ার্স, আমি আপনাদের যেই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দেখাচ্ছি, আর এটি বাঁশখালীতে অবস্থিত। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আমার পিছনে সারি সারি জাহাজ রাখা আছে, কয়লা বোঝাই জাহাজ। এই জাহাজগুলি এখানে আনলোড হবে, আর এই কয়লা দিয়েই এই তাপ বিদ্যুৎটি চলে এবং এখানে বিদ্যুৎ উৎপাদন হয়। চলুন আমি আরেকটু সামনে আপনাদেরকে সেই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দেখাই। এখন আপনাদেরকে যেই জায়গাগুলো দেখাচ্ছি, এখানে লবণ চাষ করা হয়। এই জায়গাটির নাম হলো গন্ডামারা। গন্ডামারা বাঁশখালী। আমরা সকালে বাঁশখালী এসেছিলাম। সেই বাঁশখালী মিনি কাশ্মীর দেখে আসার পরে বাঁশখালী মিনি কাশ্মীর। এখন আমরা যাচ্ছি বাঁশখালী সমুদ্র সৈকত। আর কয়লা বিদ্যুৎ কেন্দ্র, যেখানে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই জায়গাটিতে আমরা এখন যাচ্ছি, বাঁশখালী সমুদ্র সৈকতে। আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন, সেটি হলো 9 নম্বর গন্ডামারা এই জায়গাটির নাম। এখন এসেছি বাঁশখালীর গন্ডামারা জায়গাতে। আর এর পাশেই বঙ্গোপসাগর। এখানে সবচেয়ে আশ্চর্য একটি জিনিস আপনাদেরকে আমি দেখাবো, সেটি কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে চিটাগংয়ে মানে বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। সেই কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি এখন আপনাদের আমি দেখাচ্ছি। পাশেই বঙ্গোপসাগর, বিভিন্ন স্টিমারগুলি থেমে রয়েছে। আর এই জায়গাটি এখন আমি আপনাদেরকে দেখালাম। খুব আশ্চর্যজনক একটি জায়গা। আর উপরে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটির সাহায্যে চলে আসছে বঙ্গোপসাগরে যেই জাহাজগুলো থেমে আছে, কয়লা আনলোড হচ্ছে, সেই কয়লাগুলো চলে যাচ্ছে এটির ভিতর দিয়ে। আর এটি এখানে চলে যাওয়ার পরে, প্রসেসিং হওয়ার পরে, এই জায়গাটি তাপ বিদ্যুৎ কেন্দ্র। এখানে বিদ্যুতের কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এটি হলো সেই চুল্লি। আমি আপনাদের একটু আগে যেই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি মানে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দেখেছিলাম, এই সেই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। তার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই কয়লাগুলো, এখানে জাহাজ বোঝাই কয়লাগুলো, এখানে সারি সারি জাহাজ আছে। আর এক একটি জাহাজ যে কয়লাগুলো নিয়ে এসেছে, সেই জাহাজগুলো এখানে আনলোড করছে। আর এটির মাধ্যমে সেই কয়লাগুলো চলে যাচ্ছে একেবারে এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে। এটি চুল্লি। আর এটি বঙ্গোপসাগর অনেক দূরে, কিন্তু এটি বাদ দেওয়াতে এইখানে এই বোঝা যাচ্ছে না যে এটি নদীর মতোই লাগছে। আমি এখন একেবারে সামনে চলে এসেছি কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দেখাচ্ছি। আর এটি যে চুল্লিটি, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিটিও একেবারে আমার কাছে চলে এসেছে। আমি আর এই যে এই হলো একেবারে আমি যে চুল্লিটি দূর থেকে দেখেছিলাম, কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র বাঁশখালীতে, যেটি কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, উদ্বোধন হয়েছিল। সেই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি এখন আমি একেবারে সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। এটি একটি শেড। আর এখানে বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা দিয়ে। আর এটি হলো সেই পারমাণবিক চুল্লি মানে কয়লা বিদ্যুৎ কেন্দ্র চুল্লিটি। আর এর পাশেই রয়েছে বঙ্গোপসাগর, যেটি দৃষ্টিনন্দন একটি জায়গা, ঘোরার জন্য একটি আদর্শ জায়গা। এখানে বিকেল হলে প্রচুর লোক আসে এই জায়গাটিতে ঘোরার জন্য। আমরা এসেছি। আপনারা যদি এখানে আসতে চান,
বাঁশখালীতে আসবেন। আর এই জায়গাটির নাম হলো ৯ নাম্বার গন্ডামারা, বাঁশখালী। চলে আসবেন অটো দিয়ে বাঁশখালী থেকে। এই ভাড়া পড়বে এক থেকে 200 টাকার ভিতরে। আপনারা এখানে চলে আসতে পারবেন রিজার্ভ অটো দিয়ে। আর দূরে দেখা যাচ্ছে সেই সমুদ্রটি। আর এখানে বাঁধ দেওয়া হয়েছে, নদী সমুদ্র শাসন করা হয়েছে যাতে। আর এই জায়গাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিউয়ার্স, এখন আপনাদেরকে যেই জায়গাটি দেখাচ্ছি এটি বাঁশখালী, বঙ্গোপসাগর সমুদ্রের পাড়ে। সুন্দর একটি জায়গা, সুন্দর একটি মনোরম জায়গা, যেটি আপনারা দেখলে একেবারে অভিভূত হয়ে যান। আর এই জায়গাটির নাম হলো বাঁশখালী ৯ নাম্বার গন্ডামারা। আপনারা বিকেল হলে এখানে চলে আসতে পারেন, বা চিটাং থেকে যে কোনো সময় এখানে এসে আপনারা এই বঙ্গোপসাগরটি দেখতে পারেন। খুব সুন্দর একটি জায়গা। আর রয়েছে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র, এটি আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র। চলুন আমার সাথে আরও সামনে যাই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুগনুল হায়দার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভালো লাগাই হলো আমার ভালো লাগা। আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ।